হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমি পলিটেকনিকের ভর্তির জন্য অনলাইন কোচিং করাচ্ছি। তো আমি আপনাদের আজকে বাংলার কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে? আপনারা এগুলা অবশ্যই পড়বেন। এখান থেকে মোটামুটি আপনাদের 1 মার্কস অবশ্যই আশা করা যায় কমন আসবে বাংলার, ঠিক আছে? তো আমি মোটামুটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুৎপকার যে গদ্যটা আছে সেখান থেকে কিন্তু আমি কিছু কোশ্চিন শেয়ার করতেছি। এই জিনিসটা অবশ্যই তোমরা পড়বা, তার কারণ এখান থেকে কিন্তু পলিটেকনিকের ভর্তি পরীক্ষায় একটা কোশ্চিন মাস্ট থাকতেছে, ঠিক আছে? তো আমি তোমার সাথে শেয়ার করতেছি, তোমরা আমার সাথে সাথেই পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কোশ্চিন আছে যে খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? এটা হবে বাগদাদ। আচ্ছা, বাগদাদ হবে এটা অ্যান্সার। আচ্ছা, বাগদাদ হচ্ছে অ্যান্সার। খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? এটা হবে বাগদাদ। এরপর যে কোশ্চেনগুলো আসতেছি সেটা আমরা দেখে নিই। আচ্ছা, এখন আসতেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জেলায় জন্মগ্রহণ করেন? সে কিন্তু জন্মগ্রহণ করছে হচ্ছে মেদিনীপুর জেলায়। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের কোন গ্রামে জন্মগ্রহণ করেন? সে জন্মগ্রহণ করেন বীরসিংহপুর গ্রামে, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? সে জন্মগ্রহণ করেন 1820 সালে। ঈশ্বরচন্দ্র যে বিদ্যাসাগর আছে তার আসল নামটা কি? আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যদি বলে আসল নামটা কি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অনেক সময় কোশ্চেন হতে পারে যে তিনি কি নামে স্বাক্ষর করেছিলেন, সেটা হবে ঈশ্বরচন্দ্র শর্মা নামে সে স্বাক্ষর করত। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি কি ছিল? উপাধি হচ্ছে বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের ছাত্র ছিলেন? সে ছিল সংস্কৃত কলেজের ছাত্র। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন? সেটা হচ্ছে সংস্কৃত ও ইংরেজি। দানশীলতার জন্য ঈশ্বরচন্দ্র কি নামে পরিচিত ছিলেন? সেটা হচ্ছে দয়ার সাগর। বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের প্রয়োগ যথাযথভাবে করেছিলেন? সেটা হচ্ছে জ্যোতি চিহ্ন, ঠিক আছে? তিনি জ্যোতি চিহ্ন কিন্তু প্রবর্তক। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বর্ণ পরিচয় কার লেখা শিশু পাঠ্য বই? এখানে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেতাল পঞ্চবিংশতির কার লেখা গ্রন্থ? সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা ব্যাকরণ গ্রন্থ কোনটি? ব্যাকরণ গ্রন্থ কোনটি? সেটা হচ্ছে ব্যাকরণ কৌমুদী। আচ্ছা, আমরা এরপরে কোশ্চিন চলে যাই। সীতার বনবাস গ্রন্থটির লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন? জন্ম করেছিল 1820, তিনি মৃত্যুবরণ করেছিল 1891 সালে। প্রত্যুত্তর গল্পে উল্লেখ্য খলিফার নাম কি ছিল? মামুন। খলিফা মামুনের প্রিয় পাত্র কে ছিলেন? খলিফার স্ত্রী। হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, এ বাক্যে তাহার বলতে কার কথা বলা হয়েছে? খলিফা মামুনের কথা বলা হয়েছে এখানে। খলিফা মামুন হাত বাঁধা ব্যক্তিকে বন্দী করে রাখতে কাকে নির্দেশ দেন? আলী ইবনে আব্বাসকে। আলী ইবনে আব্বাস কাকে তার নিবাস সম্পর্কে জিজ্ঞাসা করেন?
বন্দি ব্যক্তিকে জিজ্ঞাসা করছিলেন। তোমরা অবশ্যই গল্পটা পড়েছো, ঠিক আছে? তো এই জিনিসটা, গল্পটা তো আর পড়ার দরকার নাই, তোমরা জাস্ট হচ্ছে দেখে যাবা। যদি সমস্যা মনে করো তাহলে ওইটাই আবার দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, দামেস্ক নগরী কোন অংশে বন্দি ব্যক্তির বাস ছিল? বৃহৎ মসজিদের অংশে, ঠিক আছে? আলী ইবনে আব্বাস কোন নগরীর উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি কামনা করেন? দামেস্ক। দামেস্ক শহরের এক অধিবাসী একসময় কাকে প্রাণে রক্ষা করেছেন? আলী ইবনে আব্বাসকে। বহু বছর পূর্বে কার পদচ্যুতি ঘটেছিল? সেটা হচ্ছে দামেস্কের শাসনকর্তার। এরপর আসতেছে 29 নম্বরে, দামেস্কর নতুন শাসনকর্তার সমবিহারে কে গিয়েছিলেন? আর আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাসের দামেস্কের এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় গ্রহণের কারণ কি? সেটা হচ্ছে প্রাণ রক্ষার জন্য কিন্তু সে আশ্রয় গ্রহণ করেছিল। আলী ইবনে আব্বাস দামেস্কের আশ্রয় গিয়ে কতদিন ছিলেন? সে ছিল 1 মাস। আমি তো তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয়ে এর নিরাপদে অবস্থান করিলাম। এখানে অবস্থান করার কারণটা কি? সে অবস্থান করেছিল কারণ প্রাণ ভয়ে পালিয়ে গেছিল এই জন্য, ঠিক আছে? কে আলী ইবনে আব্বাসকে বাগদাদে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন? সেটা হচ্ছে আশ্রয়দাতা। আলী ইবনে আব্বাসের জন্মস্থান কোথায়? সেটা হচ্ছে বাগদাদে। বাগদাদ ফেরত যাওয়ার মতো অর্থ আলী ইবনে আব্বাসের কাছে ছিল না, কিন্তু সে কথা তার আশ্রয়দাতাকে বলতে না পারার কারণটা কি ছিল? সে লজ্জা ছিল একটা, যে তার কাছে কোনো টাকা ছিল না ফেরত যাওয়ার। আলী ইবনে আব্বাসের স্বদেশে প্রতিগমনের বাহন হিসেবে কি প্রস্তুত ছিল? সেটা ছিল সুসজ্জিত অশ্ব, অর্থাৎ হচ্ছে আপনার ঘোড়া, ঠিক আছে? ফলে পথে আলী ইবনে আব্বাসের পরিচর্যার জন্য আশ্রয়দাতা কাকে প্রস্তুত রেখেছিলেন? একজন ভৃত্যকে। আচ্ছা, আলী ইবনে আব্বাসের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কোনটি ছিল? সেটা হচ্ছে দামেস্ক। আলী ইবনে আব্বাস কার জন্য দুঃখ প্রকাশ করেন? সে আশ্রয়তার জন্য দুঃখ প্রকাশ করেন। মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এখানে কিসের ক্ষোভের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারার ক্ষোভ। আলী ইবনে আব্বাস কার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করার ইচ্ছা ব্যক্ত করেন? আশ্রয়দাতার। আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে কথাটি কে বলেছিলেন? এটা বলেছিল বন্দি ব্যক্তি। আলী ইবনে আব্বাসের কোন মনস্কাম পূর্ণ হয়েছে? সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের। আচ্ছা, আমরা এরপরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, হস্তপদবদ্ধ ব্যক্তি আসলে কে ছিলেন? দামেস্কের সেই আশ্রয়দাতা। আলী ইবনে আব্বাস কিভাবে তার আশ্রয়দাতাকে চিনতে পেরেছিলেন? সেটা কিছুক্ষণ নিরীক্ষণ করে, কিছুক্ষণ চিন্তা করছে, তারপরে সে চিনতে পারছে। আশ্রয়দাতাকে চিনতে পেরে আলী ইবনে আব্বাসের অনুভূতি কেমন ছিল? আহ্লাদে পুলকিত ছিল তার, ঠিক আছে? তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম। লৌহ শৃঙ্খল খুলে দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে উপকার করার সুযোগ। কারা খলিফা নিকট আশ্রয়দাতার উপর দোষারোপ করেন? সেটা হচ্ছে কতিপয় নিজ প্রকৃতির কিছু লোক আর কি। কার আদেশে আশ্রয়দাতাকে বন্দী করে বাগদাদে আনা হয়? খলিফা মামুনের। আশ্রয়দাতা ব্যক্তি কোন দ্বন্দ্বের আশঙ্কা করেন? সেটা হচ্ছে প্রাণদ্বন্দ্বের। আলী ইবনে আব্বাসের নিকট তার আশ্রয়দাতা কি প্রার্থনা করেছিলেন? সেটা হচ্ছে পরিবারের নিকট সংবাদ পৌঁছাবার। আলী ইবনে আব্বাসে তার আশ্রয়দাতাকে কিসের আশঙ্কা করতে নিষেধ করেন? সেটা হচ্ছে প্রাণনাশের। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা হাতে কি দিয়েছিলেন? আপনার স্বর্ণ মুদ্রার থলি। কে নিচাশয় ও স্বার্থপর ব্যক্তি নন? ঠিক আছে, কে স্বার্থপর ব্যক্তি নন? সেটা হচ্ছে আপনার আলী ইবনে আব্বাসের
যে আশ্রয়দাতা সে কিন্তু স্বার্থপর ব্যক্তি ছিলেন না। আচ্ছা, আলী ইবনে আব্বাসকে কার ক্রোধ দূর করার চেষ্টা করা কথা বলা হয়েছিল? সেটা হচ্ছে খলিফার। আলী ইবনে আব্বাস পরদিন সকালে কার নিকট উপস্থিত হন? খলিফার নিকট উপস্থিত হন। কে জিজ্ঞেস করেন কে জিজ্ঞাসা করেন সে লোকটি কোথায়? কে জিজ্ঞাসা করছে? এটা করেছে খলিফা। খলিফা কাকে প্রস্তুত হতে আদেশ দেন? সেটা হচ্ছে ঘাতককে। আচ্ছা, কে খলিফার চরণে পতিত হয়েছিল? আলী ইবনে আব্বাস। এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। এখানে কিসের প্রস্তুতির কথা বলা হয়েছে? এটা হচ্ছে প্রাণদণ্ডের। আলী ইবনে আব্বাস কার অনুমতি প্রার্থনা করেন? সেটা হচ্ছে খলিফা মামুনের। খলিফা মামুন। আচ্ছা, খলিফার আগে আলী ইবনে আব্বাসকে কি দেওয়ার কথা বলেন? সেটা হচ্ছে প্রাণদণ্ড। আলী ইবনে আব্বাস খলিফার নিকট তার মানবিকতা ও ন্যায়পরায়ণতার সাক্ষ্য দেন। কার মানবিকতা ও ন্যায়পরায়ণতার সাক্ষ্য দেন আলী ইবনে আব্বাস? সেটা হচ্ছে আশ্রয়দাতার। কে মহামতি ছিলেন? খলিফা। কে অতি উন্নত চিত্ত পুরুষ? খলিফা। আশ্রয়দাতার ন্যায়পরায়ণতার কথা শুনে কে আহ্লাদিত হয়েছেন? খলিফা। খলিফা কাকে প্রাণদণ্ড হতে অব্যাহতি দিয়েছিলেন? সেটা আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে খলিফা প্রাণদণ্ড হতে অব্যাহতি দিয়েছিলেন কেন? পরোপকারের জন্য। আলী ইবনে আব্বাস কাকে খলিফার নিকট হাজির করলেন? সেটা হচ্ছে বন্দী ব্যক্তিকে। বন্দির আসল পরিচয় পেয়ে কে সন্তুষ্ট হয়েছিলেন? খলিফা সন্তুষ্ট হয়েছিলেন। খলিফা আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে বাহন হিসেবে কি দিয়েছিলেন? হর্ষ, দশ অশ্ব। আচ্ছা, সেটা ঘোড়া। খলিফা বন্দীকে মুক্তি দিয়ে কোন প্রাণী উপহার দিয়েছিলেন? অশ্ব, খচ্চর, উষ্ট উপহার দিয়েছিলেন। এরপরে আমাদের আর কিছু কোশ্চিন আছে। খলিফা কার নামে অনুরোধপত্র পাঠালেন? দামেস্কের রাজপ্রতিনিধির। প্রত্যুৎপকার শব্দের অর্থ কি? উপকারীর উপকার করা। সমভিবাহারে শব্দটি কিসের নিচে কোনটি নির্দেশ করে? সঙ্গে। প্রতিটি শব্দের অর্থ কি? বিশ্বাস। মনাবলম্বন শব্দের অর্থ জিনিসটা অর্থটা কি? সেটা হচ্ছে নীরবতা পালন। প্রত্যাগমন শব্দের অর্থ কি? ঠিক আছে, প্রত্যাগমন শব্দের অর্থটা কি? সেটা হচ্ছে ফিরে আসা, কোনে যাওয়া, ফিরে আসা। রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতাকে কি বলা হয়ে থাকে? খলিফা। কোন নগরীকে ডেমাস্কাস বলা হয়? দামেস্ককে। দামেস্ক কোন দেশের রাজধানী? সিরিয়ার রাজধানী দামেস্ক। কোন নবীর যুগে দামেস্ক নগরী গড়ে উঠেছিল? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইরাকের রাজধানীর নাম বাগদাদ। ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ, আমরা এটা জানি। আচ্ছা, তারপর বাগদাদ কোন নগরীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে টাইগ্রিস নদীর তীরে বাগদাদ অবস্থিত। কে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে খলিফা মনসুর। বাগদাদ নগরী কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 763 খ্রিস্টাব্দে। নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের ঘটনা স্থান পেয়েছে ঈশ্বরদের কোন গ্রন্থে? ঠিক আছে, আখ্যান মঞ্জুরি। দামেস্কের জনেক শাসনকর্তা কোন খলিফার সময় পদচ্যুত হন? খলিফা মামুন। প্রত্যুৎপকার গল্পে কয়জন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে? 2 জন ব্যক্তির কাহিনী, মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে।
তো ধন্যবাদ সবাইকে। তোমরা আমার এই 89টা, এখানে 88টা টোটাল কোশ্চেন আছে। এই 88টা কোশ্চেন অবশ্যই 2-4 বার করে ভিডিওটা দেখবা, ঠিক আছে? এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, ঠিক আছে? এবং এরকম প্রতি ভিডিওতেই আমি কিন্তু একটা কোশ্চেন কমন তোমাদের দিয়ে দিব। তো এখান থেকে মোটামুটি একটা কমন পেয়ে যাবা, ঠিক আছে? আমার চ্যানেলের সাথেই থাকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।